ইন্ডিয়ান কোম্পানি অ্যামব্রেন পাওয়ার লিড প্রো নামে নতুন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসছে, যেটা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে 999-এ এবং অ্যামাজনেও কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই রেঞ্জে অ্যামব্রেনের এই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে সবচেয়ে কম্প্যাক্ট এবং ওয়ান অফ দ্য ফাস্টেস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক উইথ 22.5 ওয়াট ফাস্ট চার্জিং। তাই আমি সৌমায়ন রায় সকলকে নমস্কার জানিয়ে অর্কটেক প্লাসের আজকের ভিডিও এই পাওয়ার লিড প্রো পাওয়ার ব্যাঙ্কের রিভিউ নিয়ে এটা এই রেঞ্জে সবচেয়ে ভালো পাওয়ার ব্যাঙ্ক কিনা সেটা জানাতে শুরু করছি। তাই সব রিভিউর মতন এটাও শুরু করি আনবক্সিং দিয়ে। বক্সটাকে যদি দেখি তাহলে দেখতে পাবো এটা একটা সাদা বক্স, যার মধ্যে উপরে রয়েছে অ্যামব্রেনের ব্র্যান্ডিং, নিচে আছে অ্যামব্রেন পাওয়ার ব্যাঙ্কটার ছবি, আর তার তলায় 22.5 ওয়াট সুইফট চার্জিং, 10,000 ওয়াটের ব্যাটারি এবং পাওয়ার লিড প্রো নাম। সাইডে যদি দেখি তাহলে দেখতে পাবো অ্যামব্রেনের আবার ব্র্যান্ডিং রয়েছে এবং উপরে এটার হ্যাশট্যাগ স্টে কানেক্টেডটা রয়েছে এবং নিচে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো দেওয়া রয়েছে। এবার যদি আমরা পিছনে আসি তাহলে দেখতে পাবো 22 ওয়াটের যে ফাস্ট চার্জিং আউটপুট এবং পাওয়ার ডেলিভারি টেকনোলজি রয়েছে, সেটা ছাড়াও মাল্টি চার্জিং ফাংশনালিটিটা দেওয়া রয়েছে মার্ক করা। তাছাড়াও আছে 180 ডেজের ওয়ারেন্টি এবং এটা পুরোপুরি মেড ইন ইন্ডিয়া হওয়ায় সেই লোগোটাও দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ম্যানুফ্যাকচার্ড এবং মার্কেটেড ইন ইন্ডিয়া এবং দাম এটা যেটা দেওয়া রয়েছে তার থেকে কম 999-এ পাওয়া যাচ্ছে। এবার এটা বক্সটাকে আনবক্সিং করলে দেখতে পাবো ভিতরে আছে হচ্ছে প্রথমেই একটা হচ্ছে কার্ডবোর্ডের বক্স, আর এই বক্সটা ওপেন করলে ভিতরে আছে হচ্ছে একটা পাউচ মতন। পাউচটার সাথে আছে ইউএসবি একটা কেবেল এবং যদি এটা পাউচটার ভিতরে আছে হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা অ্যামব্রেনের। এটা ছাড়া যদি আমরা এই কেবেলটার দিকে দেখি তাহলে অ্যামব্রেন এইটা বক্সের মধ্যে কেবেলটাতে দিয়েছে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এখনকার দিনের গ্যাজেটগুলোর জন্য। তাই এই পাওয়ার ব্যাঙ্কটা ফাস্ট চার্জিং এবং টাইপ সি দুটোই দেওয়ার ফলে এটা মোবাইলগুলোর জন্য খুবই সুবিধাজনক, কারণ কি এখন বেশিরভাগ ফোনেই টাইপ সি আসে। তাছাড়াও এটার মধ্যে আছে হচ্ছে একটা মেটাল বডি এবং তার সাথে আছে হচ্ছে উপরে দুটো পোর্ট, একটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট এবং একটা 22 ওয়াটের যেটা আউটপুট পোর্ট। এবং 18 ওয়াটের আউটপুটটাতে ইনপুটও দেওয়া যায়, মানে চার্জটাও হবে টাইপ সি দিয়ে এবং আউটপুটও টাইপ সি। তাছাড়াও যে ব্যাগটা দেওয়া রয়েছে ওটার মধ্যে উপরে লকিং সিস্টেম রয়েছে এবং সবকটা জিনিসই ওই ব্যাগের মধ্যে ইজিলি এঁটে যায়। আর এর রিভিউটা আমি ইউজ করার পরে দেবো, তার আগে একটা আনবক্সিং মন্টাজ দেখে নেওয়া যাক। ভিডিও এগোনোর আগে বলি, পছন্দ না হলে ডিসলাইক করতে পারেন, কিন্তু পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বেড়ে উঠতে সাহায্য করুন এবং বেল নোটিফিকেশনটা টিপে দিন। আনবক্সিংয়ের পর এবার এটার ইউজ করে রিভিউটা দিচ্ছি। তাতে আমি এই রিভিউয়ের মধ্যে চার্জিং স্পিড, পাওয়ার সব কিছুই বলেছি, তাই জন্য পুরো রিভিউটা দেখবেন এই পাওয়ার ব্যাঙ্ক সম্বন্ধে কেনার আগে সব কিছু জানার জন্য। এই পাওয়ার ব্যাঙ্কের ব্যাপারে সবচেয়ে প্রথমেই যেটা নোটিস করা যায় সেটা হচ্ছে এর কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর। এই কম্প্যাক্ট পাওয়ার ব্যাঙ্কটা এতটাই ছোট যে এটা 10,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক বলে মনে হয়, তাই এটা ফোনের সাথে ইজিলি ক্যারি করা যায় এবং এটা যে পাউচটা আছে সেটার মধ্যে পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে ওর যে কেবেলটা দেওয়া রয়েছে সেটাও নিয়ে যাওয়া যায়। আর কোনো ফোনের সঙ্গে কানেক্ট করতে গেলে ওই কেবেলটা দিয়েই কানেক্ট করা যায়, কারণ কি ওটা একটা ফ্ল্যাট টাইপ কেবেল যেটা ছেঁড়ার চান্স কম এবং তার সঙ্গে ওটার মধ্যে আছে হচ্ছে টাইপ সি পোর্ট। তাই এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যে কোনো টাইপ সি টাইপের ফোনগুলোকে ফাস্ট চার্জিং করা যাবে এবং কুইক চার্জ 3 এবং 4 সাপোর্টেড ফোনগুলোতে 22 ওয়াট ফাস্ট চার্জিং পর্যন্ত চার্জ করা যাবে। তাছাড়াও অ্যামব্রেনের এই নিজস্ব ব্রেডেড কেবলস রয়েছে, যেগুলো মাইক্রো ইউএসবি এবং টাইপ সি পোর্ট দুটোতেই পাওয়া যায় এবং এইগুলো 1.5 মিটার লং হওয়ার ফলে আর ফাস্ট চার্জিং সাপোর্টের ফলে এই পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে ইউজ করার ক্ষেত্রে একদম উপযুক্ত। তাছাড়াও এই পাওয়ার ব্যাঙ্কের থেকে 4000 mAh এর ফোন 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফাস্ট চার্জিংটা হবে টাইপ সি এবং টাইপ এ পোর্ট দুটোতেই, তবে টাইপ সি পোর্টটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং হবে এবং এটা আউটপুট এবং ইনপুট পোর্ট, সেই জন্য এই ফোনটাকে চার্জ করার জন্য এটা কাজে লাগে এবং এটা পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ করার ক্ষেত্রেও এটা কাজে লাগে। আর সেই সময় এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়েই চার্জ হয়, তাই যদি এটা ফুল চার্জ করতে চান তাহলে 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এবং এটার থেকে যদি কোনো বড় 6000 mAh এর ফোনও চার্জ করেন তারপরেও চার্জ থাকবে অন্য কোনো ফোন চার্জ দেওয়ার জন্য, যেরকম ছোট কোনো যদি ফোন থাকে। সবশেষে বলি, এই পাওয়ার ব্যাঙ্কটায় আছে হচ্ছে মেটালিক বডি, যেটা এটাকে স্টার্ডি বানায়, তবে চার্জিং হওয়ার সময় এটা চার্জ হওয়ার পরে গরমটা বোঝা যায় এই মেটাল বডির ফলে, যেটা আমার একটা ইস্যু মনে হয়েছে। তবে বাকি সব কিছুই এই পাওয়ার ব্যাঙ্কটার ভালো এবং এই পাওয়ার বাটনটা অন অফের জন্য নয়, এটা দেখায় হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর লাইটগুলো দিয়ে কতটা চার্জ আছে পাওয়ার ব্যাঙ্কে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন এটাতে 3টে দাগ চার্জ রয়েছে বলে এটাতে 3টে লাইট জ্বলে রয়েছে এই পাওয়ার ব্যাটারিটা টেপার করে। তবে এই লাইটগুলো পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে যখন চার্জ করছেন তখনও দেখায়, তাই এটায় কতটা চার্জ আছে বুঝতে কোনো অসুবিধা হয় না চার্জ করার সময়।
এই ভিডিওটা শেষে একটা পাওয়ার ব্যাংকটার ওভারভিউ দিয়ে নিই। অ্যামব্রেন পাওয়ার ব্যাংকটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট অপশন। যদি আপনি 1000 টাকার মধ্যে একটা পাওয়ার ব্যাংক খুঁজছেন তাহলে আমি এটাকে অবশ্যই রেকমেন্ড করব, কারণ এটার মধ্যে আছে যে টাইপ সি পোর্ট, 22 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এটা সবচেয়ে কম্প্যাক্ট 10,000 mAh এর পাওয়ার ব্যাংক, তাই জন্য এটা অবশ্যই কিনতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখার জন্য এই বাটনগুলোতে ক্লিক করে অন্য ভিডিওগুলো দেখতে পারেন, আর মাঝেরটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এইভাবেই অন্য নতুন কন্টেন্ট নিয়ে আসতে সাহায্য করুন।